আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, আমিও ভালো আছি। দেখো আমি এখন চুলা লেপতে এসেছি। আমার চুলার কি অবস্থা হয়েছে দেখো। ভিডিও শুরুতে আজকে চুলা লেপালেপি করলাম। কিছু কাদামাটি দিয়ে আমি মাটির চুলা লেপছি। দেখো লেপার পর চুলাটা কত সুন্দর হয়েছে। এখন তো শীতকাল, চারিদিকে জমিনের জল শুকিয়ে গেছে আর শুকনো শুকনো কাদা বের হয়েছে। ভাবলাম একটা চিতল পিঠার তাবা বানিয়ে নিই। অনেক ভিডিওতে দেখেছি বাংলাদেশের আপুরা খুব সুন্দর করে মাটির তাবাতে চিতল পিঠা বানিয়েছে। ইন্ডিয়ার আপুরা মাটির তাবাতে পিঠা বানাতে পারে, কিন্তু আমাদের এলাকায় কারো আমি এরকম পিঠা বানানি দেখিনি, শুধুমাত্র ভিডিওতে দেখেছি। আজকে ভাবলাম আমি বানিয়ে দেখি। শহরে আমাদের আশেপাশের দোকানেও খুঁজিয়েছি, আমি পাইনি মাটির তাবা। চিতই পিঠা বানিয়ে খেয়েছি, কিন্তু মাটির তাবাতে আমি কোনোদিন খাইনি আগে। এই দেখো কোনোরকমভাবে আমি একটা তাবা বানিয়েছি, পরে কি হবে জানি না, পুরানোর পর কয়েকদিন। আর আপু ভাইয়াদেরকে বলছি পুরা ভিডিও দেখার অনুরোধ রইল। আমার মেয়েকে কিছু খেলনা বাটি বানিয়ে দিয়েছিলাম, এখন কিছুটা শুকিয়ে গেছে, আরও কিছুটা শুকানোর পর পুড়িয়ে দেব। আগে কোনোদিন আমি এরকম মাটি দিয়ে কিছু বানাইনি, এখন কোনো রকম বানিয়ে দেখলাম মেয়েকে খুশি করার জন্য। একটা হামানদিস্তা আর একটা পিঠার তাবা আর কাপ প্লেট। মাটির চুলায় আগুন জ্বলছিল। কিছু রান্না করার পর আমি চুলার ভিতরে দিয়ে দিয়েছি মাটির খেলনা বাটিগুলো। আর দেখো আমার গাছে কত সুন্দর পুঁইশাক হয়েছিল, কিছু পুঁইশাক পারলাম। এই তো আমার মুরগি বসে আছে, ভাবলাম এটা রান্না করে ফেলি, কারণ অনেক ঠান্ডা পড়েছে, মরে যেতে পারে। আর মুরগিটা দেখে আমার খুব মায়াও হয়েছে, কিভাবে খাবো, মায়ার লেগে তো আর হবে না। পালা মুরগি না হলে কিনে এনেও তো খেতে হতো। মেয়ে বলেছিল পায়েস খাবে, আমি গরুর দুধ দিয়ে পায়েস বানিয়ে দিলাম মেয়েকে। মেয়ে খাচ্ছে আর আমি এখন রান্না করছি। খুব সুন্দর দুটা বিড়ালের বাচ্চা, এই দেখো দুইটা, একটা নিচে আর একটা উপরে উঠে গেছে। ওরা আমাকে দেখে কিছু ভয় পাচ্ছে। আমি বাটিতে দুধ দিয়ে কিছু ভাত মেখে দিয়েছিলাম, ওরা খায়নি। আর আমার মেয়ের দেখো খেলনা বাটি পুড়িয়েছি, খুব সুন্দরভাবে পুড়ানো হয়েছে। আপু ভাইয়াদেরকে বলছি দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি অফ ক্যামেরায় মুরগির মাংস রান্না করেছি, আর অফ ক্যামেরায় ভাত পুঁইশাক অনেক রান্না করছি। একটা দুঃখের বিষয় হলো তাবাটা পোড়ানোর পর ফেটে গেছে। আমি কোনো রকম জোড়া দিয়ে পিঠা বানিয়ে দেখছি পিঠা হয় কি না। আর আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।